একটা পেনাল্টি মিস, ব্রাজিলের ছন্দপতন, নরওয়ের বিপক্ষে পরাজয় আর তাতেই বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া। যে পরাজয়ের কারণে কোচ কার্লো আনচেলত্তি আর ব্রুনো গিমারেস দুজনই এখন কাঠগড়ায়। ১৩ মিনিটের মাথায় একটা পেনাল্টি মিস করেন গিমারেস। প্রশ্ন উঠছে, কেন এত অপশন থাকা সত্ত্বেও কোচ কার্লো আনচেলত্তি পেনাল্টি নিতে বলেন গিমারেসকে। ম্যাচ শেষে এই বিষয়ে খোলাসাও করেন আনচেলত্তি। তিনি জানিয়েছেন তার কাছে যেসব অপশন ছিল তার মধ্যে বেস্ট ছিলেন গিমারেস। পরিসংখ্যানের ভিত্তিতেই তিনি গিমারেসকে এগিয়ে রেখেছিলেন। সেই অপশনগুলো আসলে কি? ১ নম্বরে ছিলেন নেইমার, ২ নম্বরে ইগোর থিয়াগো, ৩ নম্বরে রাফিনিয়া এবং ৪ নম্বরে ছিলেন গিমারেস। এই ৪ জনের প্রথম ৩ জনই সে সময় ছিলেন সাইড লাইনে, যে কারণে গিমারেসকেই আসলে সে সময় পেনাল্টি শট নিতে দেয়া হয়। তবে সেই পেনাল্টি শটটা তিনি মিস করেন, সেখান থেকেই ব্রাজিল ব্যাকফুটে চলে যায়। একের পর এক মিসের পরেও আর আসলে ব্রাজিল ম্যাচে কামব্যাক করতে পারেনি এবং বিশ্বকাপে শেষ ১৬ থেকেই ব্রাজিল ম্যাচটা ছিটকে গিয়ে বিশ্বকাপ মিশনটা শেষ করে। এবার একটু পরিসংখ্যানের দিকে যাই। কি বলছে আনচেলত্তির সেই পরিসংখ্যান? যেখানে ব্রুনো গিমারেস এখন পর্যন্ত ৩বার পেনাল্টি শট নিয়েছেন। তিনি ক্লাবের হয়ে, ২বার নিউক্যাসলের হয়ে, একবার হচ্ছে লিওর হয়ে। এই ৩বারই পেনাল্টি শুটে তিনি স্কোর করেছেন, গোলের দেখা পেয়েছেন। তার শতভাগ সফলতা আছে পেনাল্টিতে, যদিও ব্রাজিলের জার্সিতে তিনি এর আগে কখনোই পেনাল্টি শট নেননি। নরওয়ের বিপক্ষে তিনি প্রথমবার পেনাল্টি শট নেন এবং সেই পেনাল্টিতে তিনি মিস করেন। অর্থাৎ ব্রাজিলের জার্সিতে এর আগে তার অভিজ্ঞতাই ছিল না পেনাল্টি নেওয়ার। কিন্তু বাকি যেসব অপশন ছিল, ভিনিসিয়াস জুনিয়র, মার্টিনেল্লি বা ম্যাথিউস কুনিয়ারা, তাদের পরিসংখ্যান আসলে কি বলছে? ওভারঅল পুরো ক্যারিয়ারে ভিনিসিয়াস জুনিয়র ১৯ বার পেনাল্টি নিয়েছেন, যার মধ্যে ১৩টিতেই তিনি গোলের দেখা পেয়েছেন। ৬ বার তিনি মিস করেন, যার সাকসেস রেটটা হচ্ছে 68%। শুধু যদি ব্রাজিলের জার্সির কথা বলি, সেখানে তিনি ৩বার পেনাল্টি শট নিয়েছেন, যার মধ্যে ২টিতেই ব্যর্থ হয়েছেন, একবার তিনি গোলের দেখা পেয়েছেন। তার সাকসেস রেটটা ব্রাজিলের জার্সিতে ৩৩%। সবশেষ ২০২৪ সালে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে তিনি পেনাল্টি মিস করেছিলেন। এবার যদি একটু ম্যাথিউস কুনিয়ার কথা বলি, ম্যাথিউস কুনিয়া তিনি এখন পর্যন্ত তার ওভারঅল ক্যারিয়ারে ৭বার পেনাল্টি শট নিয়েছেন, যেখানে ৫বারই তিনি সফল হয়েছেন, ২বার তিনি ব্যর্থ হয়েছেন। তার সাকসেস রেটটা 78%। যদিও ব্রাজিলের জার্সিতে এর আগে কখনোই কুনিয়া পেনাল্টি শট নেননি। এবার যদি একটু রাফিনিয়ার পরিসংখ্যান বলি পেনাল্টিতে, যদিও তিনি সে সময় সাইড বেঞ্চে ছিলেন, তবে ওভারঅল তার ক্যারিয়ারে ১৮ বার তিনি পেনাল্টি শট নিয়েছেন, যেখানে মাত্র একবার তিনি মিস করেছেন। ১৭ বারে তিনি সফল হয়েছেন, যেখানে তার সাফল্যের হার ৯৫%। আর ব্রাজিলের জার্সিতে তিনি এখন পর্যন্ত ৩বার পেনাল্টি শট নিয়েছেন, ৩বারের ৩বারই তিনি সফল হয়েছেন। অর্থাৎ ব্রাজিলের জার্সিতে তার সাফল্যের হারটা ১০০%। কার্লো আনচেলত্তির যে লিস্ট ছিল পেনাল্টি, সেখানে রাফিনিয়া ছিলেন ৩ নম্বরে। যদি রাফিনিয়া মাঠে থাকতেন, নিশ্চয়ই সেই পেনাল্টি শটটা রাফিনিয়াকেই নিতে দেয়া হতো। আর মাঠে থাকা মার্টিনেল্লি আসলে পেনাল্টি স্পেশালিস্ট নন। তিনি এখন পর্যন্ত তার ওভারঅল ক্যারিয়ারে একবার পেনাল্টি শট নিয়েছেন, যদিও সেই একবারে তিনি সফল হয়েছেন। তবে যেহেতু তিনি স্পেশালিস্ট নন, সেই জায়গায় আনচেলত্তির সেই পেনাল্টি লিস্টের তালিকাতেও তিনি ছিলেন না। নেইমার জুনিয়রের কথা যদি বলি, যদিও তিনি সে সময় সাইড বেঞ্চে ছিলেন, পরে মাঠে নেমেছেন, পেনাল্টি থেকে একটা গোল করেছিলেন, যদিও সে সময় ম্যাচে ফেরার মতো আর অবস্থায় ছিল না, ব্রাজিল ম্যাচটা হেরে যায়। কিন্তু নেইমার জুনিয়র এখন পর্যন্ত ব্রাজিলের বলা হয় সবচেয়ে সফল পেনাল্টি টেকার। তিনি ওভারঅল তার ক্যারিয়ারে ৯৩ বার পেনাল্টি নিয়েছেন, যেখানে মিস করেছেন মাত্র ২২ বার, সফল হয়েছেন ৭১ বার। তার সাফল্যের হারটা ৮১%। আর ব্রাজিলের জার্সিতে তিনি ২৬ বার পেনাল্টি নিয়েছেন, যেখানে সফল হয়েছেন ২৩ বার আর ব্যর্থ হয়েছেন মাত্র ৩ বার। তার সাকসেস রেটটাও 88%। পরিসংখ্যানের বিচারে আনচেলত্তির হাতে অপশনও ছিল না। টপ যে ৩ জন ছিলেন লিস্টে, সেই ৩ জনই সাইড বেঞ্চে থাকায় ৪ নম্বরে থাকা গিমারেসকেই পেনাল্টি নিতে হয়। এবং তার ক্যারিয়ারে যেহেতু তিনি ৩বারই সফল ছিলেন, সেই জায়গা থেকে সাফল্যের হার বিবেচনায় তাকে এগিয়ে রাখা হয়। যদিও আনফর্চুনেটলি তিনি নরওয়ের বিপক্ষে ম্যাচে পেনাল্টিটা মিস করেন। ব্রাজিলের এই পেনাল্টি মিসের বিষয়টা একেবারেই নতুন কিছু নয়। ২০২২ কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে পেনাল্টি শুটআউটে প্রথম শটেই রদ্রিগো গোজ তিনি মিস করেন। পরবর্তীতে ব্রাজিল আর সেখানে কামব্যাক করতে পারেনি। এরপরে ২০২৪ কোপা আমেরিকায় উরুগুয়ের কাছে টাই ব্রেকারে হেরে যায় ব্রাজিল, যেখানে পেনাল্টি শুটআউটে একই অবস্থা হয় ব্রাজিলের। দুর্দশায় আমরা দেখেছিলাম চিত্রটা। এবং পরবর্তীতে সবশেষ ২০২৬ বিশ্বকাপ নরওয়ের বিপক্ষে একটা পেনাল্টি মিস, আর সেই পেনাল্টি মিসের মাসুল শেষ পর্যন্ত ম্যাচ হেরেই দিতে হয়েছে ব্রাজিলকে। পেনাল্টি মিস ব্রাজিলের পিছু যেন ছাড়ছে না। গিমারেস পুরো টুর্নামেন্টেই তিনি ভালো করেছিলেন। নরওয়ের বিপক্ষে ম্যাচে আনফর্চুনেটলি তিনি স্কোরটা করতে পারেননি এবং ব্রাজিল পিছিয়ে যায়। তবে কোচ আনচেলত্তি কিংবা গিমারেসকে কাঠগড়ায় নয়। ব্রাজিল কেন এই পেনাল্টির জুজু কাটাতে পারছে না, সেই প্রশ্নটা আর সেই উত্তরটাই এখন খুঁজে বের করা
সবচেয়ে বেশি দরকার। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।